রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের অথর রবার্ট কিওসাকি তার এই বইতে এমন ২ টা সিক্রেট মেথড বলছে, যে ২ টা মেথড যদি আপনি ইউজ করতে পারেন তাহলে আপনিও খুব সহজে ধনী হয়ে যেতে পারবেন। এবং এই ২ টা মেথড আপনি যদি ইউজ করেন তাহলে ১ উইকের মধ্যে রেজাল্ট দেখতে পাবেন যে আপনি আগের থেকে কতটা বেটার পজিশনে চলে আসছেন। সো এই ২ টা মেথড কি? যদি আপনি শুধুমাত্র মেথড ২ টার নাম শুনেই চলে যান তাহলে কোনোভাবেই কিন্তু হবে না। আপনার পুরো স্টোরিটা বুঝতে হবে। সেজন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে। সিক্রেট মেথড 1, ধনীরা কখনোই অর্থের জন্য কাজ করে না। এই কথাটা বোঝার জন্য অবশ্যই আমাদের এই গল্পটা ঠিকমতো বুঝতে হবে। রবার্ট যখন তার ধনী বাবার কাছে শিখতে যায় কিভাবে ধনী হতে হবে, তখন তার ধনী বাবা তাকে বলে, তুমি আমার স্টোরে কাজ করবে এবং তার বিনিময়ে আমি তোমাকে ঘন্টায় 10 সেন্ট করে দিব। তুমি শুক্র এবং শনিবার এই ২ দিন আমার স্টোরে কাজ করবে। তো রবার্ট প্রত্যেক দিনের মতো কাজ করতেছিল। একদিন যখন তার গরিব বাবা তার এই বিষয়ে জানতে পারে যে তার ধনী বাবা তাকে দিয়ে খুবই পরিশ্রম করিয়ে নিচ্ছে, কিন্তু তাকে ঘন্টায় মাত্র 10 সেন্ট করে দিচ্ছে। সে রেগে যায় এবং রবার্টকে বলে যে তুমি তার কাছে আরো বেশি পারিশ্রমিক দাবি করো, কারণ তুমি এখানে অনেক বেশি এফোর্ট দিতেছো, অনেক বেশি কাজ করতেছো, কিন্তু তুমি সেই পরিমাণে পারিশ্রমিক কিন্তু পাচ্ছ না। এটা শোনার পরে রবার্ট তার ধনী বাবার কাছে যায় এবং তার সাথে দেখা করে। তাকে বলে যে তুমি আমাকে যেই পারিশ্রমিকটা দিচ্ছ এটা খুবই অল্প, আমার আরো বেশি পারিশ্রমিক চাই, না হলে আমি কাজ করব না। তখন ধনী বাবা বলে, হ্যাঁ তোমার কাছ থেকে এই শব্দটাই আমি শুনতে চাচ্ছিলাম, কারণ তুমি যদি এটা না বলতে তাহলে আমি তোমাকে পরবর্তী শিক্ষা দিতে পারতাম না। তুমি আমার ঠিক এমপ্লয়ি যেভাবে কথা বলে সেইভাবেই কথা বলা শুরু করছো। তারপরে ধনী বাবা রবার্টকে বুঝায় যে এখন তোমার শেখা শুরু হবে কিভাবে তুমি ধনী হতে পারো। তাই তুমি এখন স্টোরে কাজ করবে, কিন্তু তোমাকে আমি ১ টাকাও দিব না, ১ পয়সাও দিব না। রবার্ট এটা শুনে অনেকটাই অবাক হয়, কারণ সে এখন ১ টাকাও পাবে না। এইটা যখন জিজ্ঞেস করে যে আমি ১ টাকাও কেন পাবো না? তখন ধনী বাবা বলে যে তুমি এখন শিখতেছো। তুমি যদি এখন অর্থের লোভ করো তাহলে কোনোভাবেই তুমি শিখতে পারবে না। এই কারণে তুমি শেখার দিকে মন দাও। তুমি টাকার দিকে লোভ করো না। এই পুরো স্টোরিটা থেকে আমরা এইটা বুঝতে পারি যে ধনীরা কখনোই টাকার দিকে আগে লোভ করে না। তারা আগে জিনিসটা শেখে। যখন শেখা কমপ্লিট হয়ে যায় এরপরে তার যে নলেজ বা তার যে এক্সপেরিয়েন্সটা আছে এটা ইউজ করে সে সুন্দরভাবে ইনকাম করতে পারে কিংবা রোজগার করতে পারে। তাই ১ম রুলস, কখনোই টাকার দিকে মন না দিয়ে আগে হচ্ছে শেখার ব্যাপারে মন দেন। শেখা হয়ে গেলে অটোমেটিক আপনার কাছে টাকা চলে আসবে। রবার্ট কিওসাকি তার ২য় মেথডে যেটা বলে সেটা হচ্ছে আয় এবং ব্যয়ের যে পার্থক্য এইটা সঠিকভাবে বোঝা। আমরা অনেকেই ভাবি বা আমরা সবাই ভাবি যে বাড়ি, আমরা যে বাড়িতে থাকি এইটা একটা অ্যাসেট। এরপরে আমি যে বাইকটা ইউজ করি, গাড়ি ইউজ করি এইটা আমার জন্য অ্যাসেট। কিংবা আমি যে লাক্সারিয়াস যে কাপড়-চোপড় পরতেছি কিংবা ঘড়ি পরতেছি কিংবা আমি যে ব্যাগটা ইউজ করতেছি সবকিছুই তো লাক্সারিয়াস, অনেক দামি। তার মানে এগুলো আমার জন্য অ্যাসেট। বাট রবার্ট কিওসাকির মতে এগুলো সবই আমাদের জন্য লায়াবিলিটি। এবারে অ্যাসেট কি এবং লায়াবিলিটি কি এইটা একটু বলি। অ্যাসেট হলো যেটা আপনাকে টাকা ইনকাম জেনারেট করে দেয়। লায়াবিলিটি সেইটা হচ্ছে যেটা আপনাকে অটোমেটিক টাকা নিয়ে যায়। আপনাকে কোনো টাকা ইনকাম করে দিবে না। অ্যানাদার আপনাকে হচ্ছে টাকাটা নিয়ে যাবে। আপনার কাছে যা টাকা আছে ওইটা শুধু খরচ করাবে। তো আমরা যদি একটু এক্সাম্পলের মাধ্যমে এই ২ টা জিনিস একটু বোঝার চেষ্টা করি। কারণ রবার্ট কিওসাকি পুরো বই জুড়েই এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছে যে অ্যাসেট কি এবং লায়াবিলিটি কি। আপনি যদি অ্যাসেট কি, লায়াবিলিটি কি এই ২ টা ভালোভাবে বোঝেন এবং এই ২ টা সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন তাহলেই আপনি ধনী হতে পারবেন। সেইটাই উনি এই বইতে বলছে। আমরা যদি অ্যাসেটের কথা ধরি, আমাদের কাছে যে জিনিসগুলো টাকা ইনকাম করে দেয় সেগুলোকেই আমরা অ্যাসেট ধরতে পারি। এখানে আমরা এক্সাম্পল হিসেবে কি নিতে পারি? যদি আপনার একটা বাইক থাকে, সেই বাইকটা আপনি ভাড়ায় দিয়েছেন, সেখান থেকে আপনি ইনকাম করতেছেন। দ্যাটস মিন ওইটা আপনার জন্য অ্যাসেট। আবার আপনি একটা বিজনেস করতেছেন বা একজনের বিজনেসে আপনি ইনভেস্ট করছেন, সেখান থেকে আপনার ইনকাম হচ্ছে, ওইটা আপনার জন্য অ্যাসেট। এখন ঘরে যে আপনি থাকতেছেন, ওই ঘর থেকে কি আপনার ইনকাম হচ্ছে? না। আপনি কি বাইক ইউজ করতেছেন, সেই বাইকটা নিজে ইউজ করতেছেন, কোনো ভাড়া পাচ্ছেন না, তাহলে ওইটা কি আপনার জন্য অ্যাসেট? না। এরকম যত জিনিসগুলো আছে যেটা আপনাকে টাকা ইনকাম করে দিচ্ছে না বা টাকাটা ইন করতেছে না বা আপনার কাছে আসতেছে না, বরং আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে, সে সবগুলোই কিন্তু আপনার জন্য অ্যাসেট না। এইবার আমরা যদি লায়াবিলিটির কথা ধরি, অ্যাসেটের ঠিক অপোজিট যে জিনিসগুলো আপনার থেকে টাকা নিয়ে যায়, যেটা একটু আগেই বললাম, আপনি বাড়িতে আছেন, সেই বাড়ি মেইনটেইন করার জন্য একটা খরচ আছে, সেটা ডেকোরেশন করার জন্য একটা খরচ আছে, এগুলো থেকে কিন্তু আপনি ইনকাম করতেছেন না, তাহলে এটা আপনার জন্য লায়াবিলিটি, এটা কিন্তু আপনার জন্য অ্যাসেট না।
এবারে আবার যদি আপনি বলেন যে আপনার বাইকটা কিন্তু অ্যাসেট, বাইকটা থেকে আপনি রেগুলার ট্রাভেল করেন, বাট ওইটা কি আপনাকে টাকা জেনারেট করে দিতেছে? না। যদি না দেয় তাহলে ওইটা আপনার জন্য অ্যাসেট না। আমি বুঝাইতে পারছি আশা করছি যে অ্যাসেট এবং লায়াবিলিটি কি। তো এখন আপনার চেষ্টা করতে হবে যে অ্যাসেট যেগুলো আছে এগুলা পরিমাণ বাড়ানো এবং লায়াবিলিটি যেগুলো আছে এগুলা খুব স্বল্প পরিমাণে রাখা। যদিও আপনার এগুলো লাগবে, লায়াবিলিটিগুলো লাগবে, বাট প্রচুর পরিমাণে রাখা যাবে না। আননেসেসারি জিনিস রাখা যাবে না। আপনার মিনিমাম একটা অ্যামাউন্ট রাখতে হবে যেটা আপনি বেয়ার করতে পারবেন বা যেটা আপনি ইউজ করতে পারবেন বা যেটা আপনি খরচ চালাইতে পারবেন। সো এই ২ টা মেথড যদি আপনি ইউজ করেন, ফার্স্ট অফ অল অর্থের জন্য ধরে নেওয়া কাজ করে না, তারা জ্ঞানের জন্য কাজ করে। আর সেকেন্ড হচ্ছে আয় এবং ব্যয়, এইটার পার্থক্যটা বুঝে অ্যাসেটের পরিমাণ যদি আপনি বাড়াতে পারেন, এই ২ টা মেথড যদি আপনি ১ সপ্তাহ জাস্ট ইউজ করেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার যে ক্যাশ ফ্লোটা ছিল আগে তার থেকে কতটা বেটার হইতে পারছেন। জাস্ট ১ সপ্তাহ আপনি ইউজ করে দেখেন, তারপরে কমেন্টে এসে জানায়েন যে আপনার জন্য এটা হেল্প হইছে নাকি হেল্প হয় নাই। আমার জন্য তো হেল্প হইছে, বাট আপনার জন্য কি হয় সেটা কমেন্টে এসে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।